শবে বরাতের রাতে কোন কোন দোয়া পাঠ করবেন? অনেকে প্রশ্ন করেন যে হুজুর, শবে বরাতের রাতে আমরা কোন কোন দোয়া পাঠ করতে পারি? আমি সে সমস্ত নারী এবং পুরুষকে বলবো, শবে বরাত একেবারেই কাছে এসে গেছে। শবে বরাতের রাতে ৩ টি দোয়া বেশি, বেশি পাঠ করবেন। আসমানের দরজা রব্বুল আলামিন খুলে দিবেন। রবের কাছে যা চাইবেন রব আপনাকে দিবেন। মনের আশা পূরণ করার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। শবে বরাতের রাতে বিভিন্ন বেদাতের কাজের সাথে জড়িত না থেকে নারী পুরুষ সবাইকে বলবো ৩ টি দোয়ার সাথে একটু সম্পর্ক করেন। শবে বরাতের রাতে ৩ টি দোয়া পাঠ করলে আসমানের দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা আপনাকে দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। মৃত্যুবরণ করার সময় রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর যন্ত্রণা থেকে শত হাত দূরে রাখবেন। কবরের ভেতর আপনাকে রাখতে দেরি হবে। ওই কবর আর মাটি থাকবে না। ওই কবরকে রব্বুল আলামিন ফুলের বিছানা হিসেবে পরিণত করে দিবেন। আমার কথা নয়, দোয়াগুলো শিখে যান আগে। আমল করে দেখেন। ফল নিজের চোখে দেখবেন। এজন্য যে সমস্ত ভাই বোনদের মনের ভেতর প্রশ্ন ছিল যে আমরা শবে বরাতের রাতে কোন দোয়া পাঠ করতে পারি? আমি সে সমস্ত ভাই বোনদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই আপনাদেরকে বলব যে একটু দেখার চেষ্টা করবেন। যারা চিন্তায় থাকেন শবে বরাতের রাতে কোন দোয়া পড়বেন, কি করবেন, কোন দোয়া জানেন না, আপনাদেরকে বলব মুখস্থ পারেন, মুখস্থ পড়েন। দেখে পারেন, দেখে পাঠ করেন। কোন সমস্যা নাই। দোয়াগুলো আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, মোবাইলে দেখে পাঠ করবেন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। তো যাই হোক, শবে বরাত আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের জন্য অপার। এগুলো আমাদের জন্য অফার হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। বোনাস বুঝেন না? আমাদের জীবনটা ছোট্ট একটা জীবন। আমাদের জীবনটা ছোট্ট জীবন। বলতে কত ছোট্ট? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা বাচ্চা মারা গেছে। বাচ্চার বয়স কত? ৩৫০ বছর। ৩৫০ বছর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সেই ছেলেটা যখন মারা গেল, বাচ্চাটা যখন মারা গেল, মা কান্নাকাটি করছে। আমার বাচ্চা মারা গেল, আমার কি হবে? আমার বাচ্চাটা যদি জীবিত থাকতো আমাকে ইনকাম করে খাওয়াইতো। আমার বাচ্চাটা কেন মারা গেল? আমার বাচ্চাটা যদি জীবিত থাকতো অনেক ভালো হইতো। আমার কোনো আর ছেলে নাই। একথা বলে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই মহিলা যখন কান্নাকাটি করতেছিল, ওই মহিলা যখন কান্নাকাটি করতেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। মূসা দেখলেন, কিরে মাগো কান্না করেন কেন? কি হয়েছে? মূসা আলাইহিস সালামের জামানার ওই বৃদ্ধা মহিলা বললেন, হে মূসা দেখো, আমার একটা ছোট বাচ্চা মারা গেছে। আজকে যদি ছোট বাচ্চাটা থাকতো আমাকে কত যত্ন করে ইনকাম করে খাওয়াইতো। আমার এখন কোনো ছেলে নাই। আমার একটাই ছেলে। সে সেই সেই ছেলেটা কিন্তু বাচ্চা অবস্থায় মারা গেছে। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার বাচ্চার বয়স কত? তখন ওই মহিলা বৃদ্ধ মা বললেন, আমার বাচ্চার বয়সটা হচ্ছে ৩৫০ বছর। মূসা নবী বললেন, মাগো কান্নাকাটি করার দরকার নাই। আখিরি জামানার মধ্যে এমন কিছু উম্মত আসবে, আখিরি জামানার নবীর উম্মত এমন হবে, তাদের বয়স, তাদের জীবন হবে শুধুমাত্র কেবলমাত্র ৬০ থেকে ৭০ বছরের ভেতরে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই মা আশ্চর্য হয়ে গেল, কিরে মূসা, তুমি কি পাগল? আনতা মজনুন? এ সাদা কালাম, এই কথা কেন বলেছেন? আপনি কি পাগল নাকি? যে আপনি চাইলেই বললে হয়ে গেল? ৬০ বছরে তারা দুনিয়াতে আসবে, ৬০ বছর থাকবে, খাবে, বিয়ে শাদী কখন করবে, তাদের ছেলে মেয়ে কখন হবে? আমার বাচ্চাটা মারা গেছে, ৩৫০ বছর হয়েছে। আমার এই বাচ্চাটা কিচ্ছু করতে পারে নাই। আর তারা ৬০ বছরে এসে সবকিছু করে ফেলবে? মূসা বললেন, হ্যাঁ মাগো, সত্য বলছি তোমাকে। এটা মিথ্যার কিছু না। এ ঘটনা কেন বললাম? আমাদেরকে ছোট্ট হায়াত দিয়েছেন। সিত্তিনা ওয়া সাবঈনা সানা। রব্বুল আলামিন আমাদেরকে বেশি খাটাইতে চান না।
আপনাকে যে পছন্দ করে ভালোবাসে, সে কোনো সময় চায় না যে আপনি একটু কষ্ট করবেন। সে কোনো সময় চায় না। আপনাকে যে পছন্দ করে, ভালোবাসে, লাভ করে আপনাকে, সে চাইবে না, প্রকৃতপক্ষে যারা ভালোবাসে, সে কোনোদিন চাইবে না যে আপনি কষ্টের মধ্যে থাকবেন, আপনাকে একটু কষ্ট দিবে। এটা কোনোদিন সে চায় না। বাট আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। দুনিয়াতে বেশি দিন থাকলে কাটতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে, শীতের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করে ইবাদত বন্দেগি করতে হবে, রাইট? সুবহানাল্লাহ! ও মানুষ, কেমনে বুঝেন না? কেমনে বুঝাইলে বুঝবেন বলুন তো? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানার ৩৫০ বছরের বাচ্চা মারা গেল কান্না করে। ও মেরে দোস্ত, কিন্তু আপনি জানেন কি? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বিদায় আমাদেরকে ৬০-৭০ বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বলে কেন? আমরা যেন এই দুনিয়ার মধ্যে বেশি দিন খাটনি না করি। বেশি দিন থাকলে আমাদের পরিশ্রমও বেশি হবে। ঠান্ডা পানি দিয়ে উযু করতে হবে। আপনার প্রিয় মানুষটাকে আপনি কষ্ট দিতে চান না, রাইট? কাজকর্ম করাইতে চান না, কর্মচারী রাখেন বাসা-বাড়িতে। যারা স্ত্রীদেরকে ভালোবাসেন, এবিলিটি ভালো আছে, ঘরে কর্মচারী রাখেন। ঘরে কর্মচারী রাখেন। বুঝতে পেরেছেন? কেন? স্ত্রীকে কষ্ট দিতে চাই না। সৌদি আরবের মধ্যে সেরকম খাদ্দামা রাখে। বউয়ের সব কাজকর্মে হেল্প করার জন্য সৌদি আরবের মধ্যে দেখবেন। এজন্য তো দেখেন না, বাংলাদেশ থেকে বিভিন্ন আপনার মহিলারা আসে সৌদি আরবে কাজ করার জন্য, ওই যে স্ত্রীদের কাজে সহযোগিতা করার জন্য। স্ত্রীকে ভালোবাসা ইবাদত, সুন্নাহ। আচ্ছা, ওদিকে যেতে চাচ্ছি না। তো আপনার প্রিয় মানুষটাকে আপনি কষ্ট দিতে বেশি দিন চান না। যার কারণে আপনি কর্মচারী রাখেন। তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বিধায় অল্প হায়াত দিয়েছেন। একবার চিন্তা করুন, ৩০০ বছর, ৫০০ বছর যদি ইবাদত বন্দেগী আমাদের করার প্রয়োজন হইতো, একবার যদি ভাবেন ৩০০ বছর, ৭০০ বছর, ৫০০ বছর আমাদেরকে যদি আল্লাহ তাআলা হায়াত দিতেন এই পৃথিবীর জমিনে, একবার আমাকে বলুন তো, যে আমাদের অবশ্যই ইবাদত বন্দেগী বেশি করার প্রয়োজন হইতো। ঠান্ডা পানি দিয়ে উযু করে বেশি নামাজ পড়ার প্রয়োজন হইতো। কিন্তু যেহেতু ৬০ বছর ৭০ বছর হায়াত দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইতেছেন যে, বান্দা শোনো, তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে দুনিয়ার মধ্যে বেশি খাটাইব না। তোমরা হইলা আমার আখিরি জামানার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মত বিদায় তোমাদেরকে আমি বেশি কাটাইতে চাই না। সুবহানাল্লাহ! তো কিছু আমাদেরকে অফার দিয়েছেন। শবে বরাত, শবে কদর, জিলহজ মাসের ১ম ১০ দিন, জুমার রাত, এই যে রমাদান মাস, এগুলো আমাদেরকে অফার দিয়েছেন। এগুলোকে যদি কাজে লাগাইতে পারেন, রব্বে কাবার কসম যদি আমি ১০০ বার করে আমার গুনাহ হবে না। রমাদান মাসকে গুরুত্ব দেন, শবে কদরকে গুরুত্ব দেন, শবে বরাতকে গুরুত্ব দেন, জিলহজ মাসের ১ম ১০ দিনকে গুরুত্ব দেন। ১০,০০০ বছরও যদি আল্লাহ কোনো ব্যক্তিকে আগের যুগের উম্মতকে হায়াত দিয়ে থাকে, আপনার এক বালি পরিমাণ নেকি নিয়ে তারা উঠতে পারবে না। আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে, গোলাম, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, ছোট্ট একটা জীবন দিয়েছি। তাই বলে তোমরা মন খারাপ করবা না। তোমাদের জন্য এমন কিছু দোয়া, এমন কিছু আমল আমি রেখে দিয়েছি। তোমরা যদি সেই দোয়াগুলো পাঠ করো, সেই রাতগুলো যদি উদযাপন করো, সেই ইবাদত বন্দেগীর যদি তোমরা করতে পারো, তাহলে বুঝে নিও, কাল কিয়ামতের ময়দানে যেই দিন কিয়ামত কায়েম হবে, ওই দিন হাজার হায়াত যারা পেয়েছিল আগের উম্মত, ওই সমস্ত উম্মতের চেয়ে তোমাদের আমলনামার মধ্যে কোটি গুণে নেকি বেশি থাকবে। এজন্য অফার মিস করলে আপনি ঠকবেন। তো সেখান থেকে আমরা একটা অফারের সামনে আমাদের কাছাকাছি শবে বরাত। এই রাতে অনেকেই জানেন না কোন দোয়া পাঠ করবেন। অসংখ্য গণিত নারী পুরুষ আছেন। প্রত্যেক নারী পুরুষকে বলব ৩ টি দোয়া বেশি পাঠ করবেন। কি পাঠ করবেন? ১ নাম্বার, রদিতু বিল্লাহি
রব্বাউ ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সহি শুদ্ধ করে খেয়াল করুন। হ্যাঁ, রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। সম্মানিত দ্বীনি ভাই বোন, অনেকে পারেন দোয়াগুলো। একটু আমি যদি একবার উচ্চারণ করেছি, এটা কেন করেছি জানেন? আপনারা যেন একটু সহি শুদ্ধ করে শিখতে পারেন। ভুলে বড় উচ্চারণ করবেন, কোনো বেনিফিট, কোনো ফলাফল আপনি পাবেন না। এজন্য একটু কষ্ট করে সহি শুদ্ধ করে শিখার চেষ্টা করবেন। ভুলে বড় উচ্চারণ করলে কোনো বেনিফিট আল্লাহ আপনাকে দিবেন না। এজন্য দু একবার রিপিট করলে ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। তো এই দুয়ার মধ্যে আপনি কি বলতেছেন আল্লাহ তাআলাকে? রদিতু বিল্লাহ, আল্লাহ আমি আপনাকে আল্লাহ হিসাবে পেয়েছি, রাজি হয়ে গেলাম। ওয়াবিল ইসলামি দীনা, যে আল্লাহ আমি কিন্তু ধর্ম হিসাবে ইসলাম পেয়ে ইসলাম ধর্মের উপর আমি কিন্তু পরিপূর্ণ রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ তাআলাকে বলতেছেন যে আল্লাহ আমি নবী হিসাবে, রসুল হিসাবে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি কিন্তু অনেক খুশি হইয়া গেলাম। এটা পাঠ করলে কি হয় জানেন? যারা জান্নাতে যেতে চান, জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি দিল থেকে পড়তে পারেন। হ্যাঁ, আমরা তো এমন মুসলমান ভাই বোন, লিসানুন মুমিন কলবুন মুনাফিক। লিসানুন মুমিন, আমরা জবানে মুসলিম, আমরা জবানের উপরে মুসলিম। আমরা এই যে অন্তর ভেতরে মুনাফিকে ছাড়া কিচ্ছু নাই আমাদের। লিসানুন মুমিন কলবুন মুনাফিক। আমাদের এই যে জবানের উপরে আমরা মুসলমানি, আমাদের কলবের ভেতরে মুনাফিকে ছাড়া কিচ্ছু নাই। এজন্য যখন শবে বরাতের রাত আসবে, ওই রাতে আমরা সবাই জানি আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে ক্ষমা করেন, এমন বান্দাদেরকে ক্ষমা করেন, জানলে অবাক হবেন। আমি তো বলেছিলাম বকরি আছে না, ছাগল আছে না, ছাগলের শরীরে যে লোমগুলো আছে, পশমগুলো আছে, সেই পরিমাণ বান্দাবান্দিকে আল্লাহ ক্ষমা করেন। অসংখ্য গণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। প্লিজ আসুন, একটু চেষ্টা করি, একটু অ্যানালাইসিস করি, একটু গবেষণা করি। এজন্য মন দিয়ে, ভক্তি নিয়ে, মহাব্বত নিয়ে দোয়াটি পাঠ করবেন। রদিতু বিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। পাঠ করলে কোনো সমস্যা আছে? কেন পাঠ করেন না ভাই বোন? কেন কেন পাঠ করেন না? মন দিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দোয়াটা পাঠ করেন। অসংখ্য গণিত বান্দাবান্দীদেরকে রব্বুল আলামিন শবে বরাতের রাতে জাহান্নাম থেকে মুক্তি দেন, গুনাহ মাফ করে দেন, ভাগ্য নির্ধারণ করেন। জীবনে সুখী থাকবেন কিনা, জাহান্নামে ঠিকানা হবে কিনা, নাকি জান্নাত হবে, এটা কিন্তু নির্ধারণ ওই মাসেই, ওই দিনে করা হয়, ওই রাতেই করা হয়। এজন্য মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, শবে বরাতের রাতে আল্লাহ পাক দুনিয়ার আসমানে এসে যায়, প্রথম আসমানে এসে যায়, বান্দাদেরকে চিৎকার দিয়ে বলেন যে বান্দা তোমরা কে কে আছো অভাবের মধ্যে, আমার কাছে দোয়া করো,
আমি তোমাদের অভাব দূর করে দেব। আমি আল্লাহ প্রথম আসমানে এসে গেলাম। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর মতো দাতা কি কাউকে পাবেন? মানুষের যদি একটা ভুল করেন, আপনার প্রিয় মানুষটার ভুল আপনি হঠাৎ করে অজান্তে করে ফেলেছেন, দেখবেন আপনার প্রিয় মানুষটা আপনাকে কিন্তু ভুলে যাইতে চিন্তা করে না, ডিভোর্স দিতে দেরি করে না, আপনাকে ভুলে গিয়ে আরেকজন বিয়ে করতে চিন্তাও করে না। মানুষের যদি ভুল করেন ১০০ বারও যদি সরি বলেন, মানুষ সহজে ক্ষমা করতে চায় না। চিবে কিন্তু রস বের করতে চায়, চিবে রস বের করতে চায়, ঠিক না? মানুষের ভুল যদি আপনি করে থাকেন, দেখবেন মানুষ আপনাকে সহজে ক্ষমা করতে চায় না। মানুষ যদিও ক্ষমা করে, চিবিয়ে রস বের করে, এরপর মানুষ ক্ষমা করে। কিন্তু আল্লাহর মতো দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো দাতা কাউকে আপনি পাবেন না। যতই ভুল করেছেন, যতই দোষ করেছেন, যতই অপরাধ করেছেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, ভুল করেছি মালিক, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ, ভুল করেছি, মাফ করে দিন। আল্লাহর কাছে এই বান্দা যারাই বলে, এই কথাটা যে বান্দাই বলে, রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে নিষ্পাপ শিশুর মতো করে দেয়। এজন্য ১ নম্বরে শবে বরাতের রাতে দোয়াটি পাঠ করবেন। যদি পারেন সেটি পাঠ করবেন। দেখে, দেখে পারেন, দেখে, দেখে পাঠ করেন। মুখস্থ পারেন, মুখস্থ পাঠ করেন। আল্লাহকে বলেন যে, "আল্লাহ, আমি কিন্তু আল্লাহ আপনাকে রব হিসাবে পেয়ে, সৃষ্টিকর্তা হিসাবে পেয়ে আমি খুশি হয়ে গেছি। আমি ধর্ম হিসাবে ইসলাম পেয়ে খুশি হয়ে গেছি। আমি নবী হিসাবে রাসূলকে পেয়ে খুশি হয়ে গেছি।" বাস খালাস। এজন্য এই দোয়াগুলো পাঠ করবেন। ২য় নাম্বারে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا শুদ্ধ করে الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا এটা পাঠ করলে আল্লাহ আসমানের দরজা খুলে দেন। আপনি অনেক টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন। এজন্য ভাই, আমরা ডিপ্রেশন দূর করার জন্য, আমাদের বালা মুসিবত দূর করার জন্য, আমাদের যে অভাব আছে এগুলো দূর করার জন্য আমরা বিভিন্ন ওয়ে অবলম্বন করে থাকি, রাইট? বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। অথচ আল্লাহর মতো একজন মহান সত্তা আপনি পেয়েছেন। আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন না, প্রার্থনা করতে পারেন না, মেসেজ দিতে পারেন না। আল্লাহর মতো একজন সত্তা আপনি পেয়েছেন, যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনাকে মুসলমান বানিয়েছেন, যিনি আপনাকে আখির জামানার নবীর উম্মত বানিয়েছেন। অথচ আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না, চাইতে পারেন না। শবে বরাতের রাতে এমনিতে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিয়ে থাকেন। আরো যদি আপনি আল্লাহ তাআলাকে দেখাইতে পারেন যে, আল্লাহ, আমি কিন্তু আসমানের দরজা খুলে যাওয়ার দোয়া পাঠ করেছি। আল্লাহ, আপনি আমাকে আসমানের দরজা খুলে দেন। আল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো আপনি আমাকে দেন। চাইতে জানি না তো আমরা। আমরা তো দোয়া করতে জানি না। আমরা তো প্রার্থনা করতে জানি না। ফলে আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে দেন না। অসংখ্য গণিত বান্দা-বান্দী আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে সাথে, সাথে দিয়ে ফেলেন। সাথে, সাথে। সাহাবে একরামের জামানায়ও এরকম অহরহর ঘটনা আছে। বিরাট গুনাহ করেছে, বড়, বড় গুনাহ করে ফেলেছে। সাহাবীদের জামানায় এক ব্যক্তি বিরাট গুনাহ করে ফেলল। আবু বকরের কাছে গেল। আবু বকর বের করে দিল। আবু হুরায়রার কাছে গেল। আবু হুরায়রা বের করে দিল। ফলে আল্লাহর কাছে যখন ওই বান্দা বলল যে, আল্লাহ, আমাকে দুনিয়ার সকল মানুষের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। ইয়া রব্বুল আলামিন, আপনি তো আছেন, ইয়া আল্লাহ, আপনি তো দেখতেছেন, আপনি তো আরহামুর রাহিমিন,
আল্লাহ আপনি তো গফুরুর রহিম। আল্লাহ আপনি আমার মনের আশা পূরণ করে দিন। আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আমি আর গুনাহ করব না। ইয়া রব্বুল আলামিন, গুনাহের জগতে আর পা দেব না। আমি ভুলে গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওই লোক যখন আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে যখন মাফ চাইলেন, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে তাকে মাফ করে দিয়েছেন। এজন্য ভাই-বোন, এই যে আমি দোয়াটা বললাম, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই দোয়াটি পাঠ করবেন, হ্যাঁ? এই দোয়াটি পাঠ করলে আসমানের দরজা খুলে দিবেন। সব রাতের মতো রাতে এই দোয়াগুলো পাঠ না করে কি পাঠ করবেন? অনেকে বলবেন আসমানের দরজা আছে। হ্যাঁ, আসমানের দরজা আছে। হাদিসের মধ্যে বলেছেন কোন নেককার বান্দা যখন মারা যায়, কোন নামাজি ব্যক্তি যখন মারা যায়, কোন আল্লাহওয়ালা যখন মারা যায়, আসমানের দরজা খান্না করতে থাকে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট আসমানের দরজা কান্না করে। কোনটা আসমানের দরজা? মানে আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর কোন নামাজি বান্দা যখন দুনিয়াতে থাকে, ওই বান্দার উপরে আসমানের, হ্যাঁ, একটা নির্দিষ্ট স্থান দিয়ে রহমত আসে। আল্লাহর রহম আসে। তো ওই বান্দা যেই দিন মারা যায়, ওই দিন কিন্তু ওইটা বন্ধ হয়ে যায়। ওই দরজা বলেন, আল্লাহ আজকে তো ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে আল্লাহ, আজকে থেকে এই দরজা দিয়া রহমত ওই বান্দার উপরে যাবেন। আমার এর জন্য কান্না আসতেছে। চিন্তা করেন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা দোয়া করে, আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে ফেলেন। বান্দার সকল চাহিদাগুলো পূরণ করার জন্য আল্লাহ পাক এমনভাবেই দরজাগুলো ওপেন করে রাখে, বান্দা চাইতে দেরি, বান্দাকে আল্লাহ দিতে দেরি করেন না। এই যে রাজনীতি চলতেছে আমাদের দেশে, হ্যাঁ? নেতারা অনেক প্রতিশ্রুতি দিতেছে। অনেক, অনেক কিছু দিতেছে। এই করে দিবে, রাস্তা করে দিবে, বাড়ি করে দিবে, মাদ্রাসা কত কিচ্ছু করে। কত প্রতিশ্রুতি দিতেছে আমাদেরকে। রাইট? কিন্তু দিন শেষে দেখা যাবে বেশিরভাগ কিন্তু ভুলে যায়। বেশিরভাগ ভুলে যায়। আমাদেরকে তো সাথে, সাথে নেতারা যা প্রতিশ্রুতি দিয়ে থাকে ভোট নেওয়ার জন্য, এগুলো দেখা যায় সবসময় আমাদেরকে বলেই থাকে। কিন্তু সে রাজনীতি শেষে এগুলো ভুলে যায়। কি, কি প্রতিশ্রুতি দিয়েছিল, কি, কি ঘোষণা দিয়েছিল সেটা ভুলে যায়। বুঝতে পেরেছেন? লেকিন আল্লাহর কাছে যখন কোনো বান্দা গুনাহ মাফ চায়, এই দোয়াটি পাঠ করে যখন আপনার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দিবেন, আপনি একবার চিন্তা করুন যে আল্লাহর কাছে এখন আপনি দোয়া করবেন। এখন আপনার জন্য আসমানের দরজা খুলে দিয়েছেন। আল্লাহ কি আপনাকে ঠকাবেন? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কখনো করতে পারেন না। বান্দাকে আল্লাহ তাআলা কোনদিন ঠকান না। আল্লাহর একটা নিয়ম কি জানেন? কোন বান্দা যখন আল্লাহর কাছে গুনাহ মাফ চায় বা দোয়া করেন, আল্লাহ তাআলা সাথে, সাথে দিয়ে ফেলেন। ধরেন আপনার আমলনামার মধ্যে, আমার আমলনামার মধ্যে ১ কোটি গুনাহ আছে। আমরা তো ১ কোটি গুনাহ করি নাই। আল্লাহ মাফ করুক, গুনাহ থেকে হেফাজত করুক। এমনি বললাম কথার কথায় ১ কোটি আমরা গুনাহ করেছি। ১ কোটি গুনাহ করার পরেই আপনি ধরেন হঠাৎ করে কবরের বই আপনার অন্তরে এসে গেছে। আপনার অন্তরে হঠাৎ করে বই এসে গেছে। আপনি আল্লাহকে বললেন, "আল্লাহ, গুনাহ করে ফেললাম। আল্লাহ গো, আমাকে মাফ করে দিন।" দিল আর জবান যদি এক করে আল্লাহর কাছে চাইতে পারেন, দিল আর জবান যদি এক হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম, আপনার ১ কোটি গুনাহ ১ সেকেন্ডে মাফ করে দিতে ১ সেকেন্ডও লাগবে না, মিনি সেকেন্ডও লাগবে না। আল্লাহর এত শক্তি, আল্লাহর এত পাওয়ার, আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ এত যে বড় শক্তিশালী। আপনার ১ কোটি গুনাহ যদি দিল থেকে ইখলাসের নিয়তে মানুষের হক যদি নষ্ট না করে থাকেন, আপনার ১ কোটি গুনাহ মিনি সেকেন্ডের ভেতরে মাফ করে দিবেন। মিনি সেকেন্ডের ভেতরে রব্বুল আলামিন মাফ করে দিবেন আপনাকে। এজন্য ভাই-বোন, আল্লাহর কাছে চান। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না। সুবহানাল্লাহ। অবুঝ আমি পাপী আমি,
পাপের সীমা নাই। বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত, হৃদয় থেকে কখনো যে বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। কত সুন্দর কথা। আল্লাহ তো আল্লাহ, রাইট? আল্লাহ তো দিতে প্রস্তুত। আল্লাহ তো আমাদেরকে সবসময় দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহর কাছে চাইবেন, এই দোয়াটি পাঠ করবেন। তৃতীয় নাম্বারে যে দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুদ্ধ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শব বরাতের রাতে এই দোয়াটি পাঠ করেন। আপনার শরীরে রোগ অসুস্থতা বেশি, নবীজি বলেন এই দোয়াটি পাঠ করলে রোগ ভালো হয়। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক গাছের দুই ডাল। বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখতে একরকম, উচ্চারণ একরকম মতো লাগে। একটি গাছের দুটো ডাল, এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। মেরে দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তো স্পষ্ট বলে দিয়েছেন, এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন। এটা যারা পাঠ করবে রব্বুল আলামিন এদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। শবে বরাতের রাতে মন খুলে, অন্তরে বিশ্বাস নিয়ে, আস্থা রেখে দোয়াটি পাঠ করে। দোয়াটি পাঠ করে দেখেন। এটা জান্নাতের গুপ্তধন। এটার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। মন থেকে শুদ্ধ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পাঠ করবে। এই দোয়াটি পাঠ করলে রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানাতে দেরি করবেন না। এটা অনেক অনেক পাওয়ারফুল একটি দোয়া। বিপদে আছেন, রোগাক্রান্ত হয়ে গেছেন, চাকরি নাই, সবকিছু এটার ভেতরে রয়েছে। মন থেকে, দিল থেকে ভাই বোন, আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো। শবে বরাতের রাত আসার আগে আগে তওবা করবেন। আমি যে ৩ টি দোয়ার কথা বললাম, এই দোয়াগুলো পাঠ করলে কখন ফলাফল পাবেন জানেন? যখন তওবা করে নিষ্পাপ হয়ে যাবেন, এরপরে দোয়াগুলো পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর এত পাওয়ার, এত ফজিলত। এক সাহাবীর সন্তান হারিয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো, তাকওয়া অর্জন করো, পরহেজ করো, গুনাহ থেকে বেঁচে থাকো। যে কথার সেই কাজ, সাহাবীকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। বাস দোয়াটি পাঠ করেছেন। আল্লাহ তাআলা তার সন্তানকে ফিরিয়ে দিয়েছিলেন। এজন্য ভাই বোন, মনে ব্যথা আছে, প্রিয় মানুষটা কষ্ট দিয়েছে, খাওয়ার মতো কিচ্ছু নাই, ঘরে অভাব, চাকরি নাই, মন খুলে ধীরে স্থিরে অন্ধকারে বসে, একাকী বসে শবে বরাতের রাতে দিল থেকে, অন্তর থেকে মোহাব্বত নিয়ে আল্লাহকে বোঝান, আল্লাহ শবে বরাতের রাতে খুবই কষ্ট নিয়ে দোয়াটা পাঠ করছি, মালিক কত মানুষকে মনের আশা পূরণ করে দিবেন। আল্লাহ আমার মনের আশাটা পূরণ করে দিন। আল্লাহ রসুল, আল্লাহ আপনার রসুল তো মিথ্যা কথা বলতে পারেন না, মালিক অনেক টেনশন আছি, আল্লাহ আমার টেনশনগুলো দূর করে দিন। আমার মনের কথাগুলো কাউকে বুঝাইতে পারতেছি না, ইয়া রব আমার মনের কথাগুলো আল্লাহ, আল্লাহ মনের বেদনাগুলো দূর করে দিন। আল্লাহকে বলেন ভাই, অনেক মানুষকে বুঝিয়েছেন, মানুষ কিচ্ছু দেয় না জুতা ছাড়া আপনাকে, মানুষ আপনাকে দুকা ছাড়া কিচ্ছু দেয় নাই, মানুষ আপনাকে কষ্ট ছাড়া কিচ্ছু দেয় না। এজন্য মন থেকে এই ৩ টি দোয়া পাঠ করবেন শবে বরাতের রাতে। এই যে একেবারে এসে গেছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, শবে বরাতের রাতে ৩ টি দোয়া পাঠ করলে
আল্লাহ আপনাকে ঠকাবেন, আমি কসম করে বলতে পারি। আপনি যদি তাওবা করে ৩ টি দোয়া পাঠ করতে পারেন, রব আপনাকে কোনোভাবেই ঠকাবেন না। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দিয়ে এমনভাবে খুশি করবেন, আপনি দিল থেকে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। এজন্য নারী-পুরুষ সবাইকে বলব ৩ টি দোয়া শিখেন। অন্যান্য ভাইদেরকে বলেন, আপনি নিজেও পড়েন, স্ত্রীকে বলেন, ছেলে-মেয়েদেরকে বলেন ৩ টি দোয়া পাঠ করার জন্য। আল্লাহ তাদেরকে ইনশাআল্লাহ দিবেন, আপনার ছেলে-মেয়েকে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে শবে বরাতের রাতে জীবনের যৌবন সকল গুনাহ মাফ করে দিয়েন। ইয়া আল্লাহ মাথার চুল থেকে পা পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ শবে বরাতের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন শবে বরাতের রাতে আমরা যেন বেশি, বেশি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতে পারি সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে সারা জীবন কিভাবে থাকবো সেই দিন হয়তো আপনি নির্ধারণ করবেন। আল্লাহ ভাগ্যের মধ্যে আমাদের ভালো কিছু আপনি লিপিবদ্ধ করে রাখেন। আমিন। আল্লাহ যে সমস্ত ভাই বোন সংসারের মধ্যে অশান্তিতে আছেন আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন। আমিন। আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।